সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি, আর আমার পরিবারের প্রত্যেকটা মানুষই অনেক ভালো আছে। তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা একটু অন্যরকম। আমি এই ব্লগে একটু দেখাতে চাই যে গ্রামের বাচ্চারা, গ্রামের মেয়েরা, ছেলেরা, মানে অনেক সময় হয় না যে এই কুলের সিজনে, বিশেষ এই কুলের সিজনে আমরা সবাই গ্রামে, মানে যাদের বাড়িতে সব থেকে মিষ্টি কুল হতো, তো সেইখানে যেতাম আর গিয়ে সব কুল পাড়তাম। কুল পেড়ে তারপরে সব মাখা করে খেতাম, খুব মজা করতাম। তারপরে কিন্তু খুব মানে সবাই মিলে যে একটা আনন্দ, তো সেই আনন্দটা যে কেমন বলে বোঝানোর মতন না। তো এখন কিন্তু আমার এখানে তেমন কেউ নেই, কিন্তু খুব ইচ্ছা করছে একটু কুল মাখা খেতে। তো আমি একটা গাছ থেকে কুল পেড়ে নিয়ে এসেছি। আর এই গ্রামগঞ্জে কিভাবে আমরা এখন মাঠে বসে কুলটা খাবো মাখিয়ে, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করব। আর এখন কিন্তু মাঠের ফুল পুরোটাই শেষ হয়ে গেছে। দেখো এই সর্ষে গাছে তো একদমই ফুল নেই। আমি এই মাঠে অনেক দিন পরে আসছি, তার কারণ কি বলো তো, মাঠে যখন আমি ভিডিও বানাতে আসতাম তখন অনেক ফুল ছিল, কিন্তু এখন বেশি একটা ফুল নেই। তো এখন আর আসিও না মাঠে। আর আজকে খুব ইচ্ছা করছে, ভীষণ ইচ্ছা করছে একটু কুল খেতেই মাঠে বসে। তো চলো কিভাবে আমরা কুলটা মাখিয়ে খাই তোমাদেরকে দেখাবো। কুল এইগুলো আমি গাছ থেকে পেড়ে এনেছি, আর এখন এই মাঠে এসেছি। মাঠে আমার জেঠুদের শ্যালো চলছে, ওই শ্যালোর থেকে এখন ভালো করে কুলগুলো ধোবো, তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আমি এটা মাখাবো। তো এখানে এই যে জল, আমি এই জলে ধোবো এখন। ভালো করে কুলটা ধুয়ে নিই পাখি, তারপরে আমরা খাবো। এ বাবা, এক্ষুনি পড়ে যাচ্ছিল আমার ফুলগুলো। দেখো কি দারুণ ফুলগুলো, দেখতে দারুণ, খেতে কেমন হবে জানি না। এখন ছেলের বাহানা একটু ফুল তুলবে, তোলো বাবা, কিচ্ছু বলবে না। তো দেখো আমার কিন্তু এখানে কুল ধোয়া হয়ে গেছে, আর এখন আমরা এক জায়গায় বসবো, তারপর এটা মাখাবো আর খাবো। খুব লোভনীয় বানাবো খেতে কিন্তু। এই মাঠে বসে কুল মাখা খাওয়ার যে একটা মজা, সেটা বলার মতো না। তো চলো আমি কুলটাকে মাখিয়ে নেবো। আমি কিন্তু বাড়ি থেকে অনেক কিছু প্রিপারেশন নিয়ে এসেছি, তার কারণ মাঠে আসলে কিন্তু বাড়িতে দৌড় দিয়ে যেতে পারবো না, তার জন্য আমি অনেক কিছু নিয়ে এসেছি ব্যাগে করে। জল নিয়ে এসেছি আগে, যে আমার ছেলের যাতে ঝাল লাগুক বা কোনো রকম অসুবিধা হলে আগে যদি বলে মা আমি জল খাবো, তখন আমি কোথা থেকে দেবো, ওর জন্য আমি জলটা ক্যারি করেছি। আর একটার মধ্যে আছে আমি যে মশলাটা দিয়ে কুল মাখা খাবো, আর একটার মধ্যে আছে রিকির জন্য। এটা রিকির, লবণ। ইয়েস রাইট, আমার রিকি ঠিক গেস করেছে, এটা রিকির লবণ আর এটা আমার। তো চলো দেখি কি কি এনেছি আমি। দেখা যাচ্ছে শুকনো লঙ্কার লবণ। তুমি খাও এখান থেকে, আর এই ব্যাগটার ওপরে আমি এখন রাখবো। তুমি এখান থেকে একটা কুল নাও বাবা। এটা দেখা যাচ্ছে না, আমি একটু দেখাই তোমাদেরকে একটু কাছ থেকে। দেখো শুকনো লঙ্কা আর লবণ, এইভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই দেখো শুকনো লঙ্কা লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটা কথা, আমরা যখন ছোট ছিলাম না, তখন কার বাড়িতে ভালো কুল গাছ আছে, কার বাড়িতে টক না, কার বাড়িতে মিষ্টি, মানে মানে এই সব খবর আমাদের কাছে থাকতো। থ্যাংক ইউ। রিকি আমাকে কিস করছে। যা বাবা, তোমার সব লবণ পড়ে গেল, তুমি এখন কি দিয়ে খাবে? এইখানে এইটুকু দিয়ে না, ওইগুলো নোংরা হয়ে গেছে, ওইগুলো ধরবা না, নোংরা হয়ে গেছে। ওটা বাড়ি এখন যাওয়া যাবে না মা। রিকির সামনে একটা পাতা আসছে, কোথা থেকে আসছে এটা? কি ছিঁড়ে ফেলেছি। তো যাই হোক, আমার এই কুল কুলগুলো দেখে আমার ছোটোবেলার কথা এত মনে পড়ছে, তা বলার মতন না। তো একটা খাই আর তোমাদের সাথে গল্প করি। আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম বানালাম। প্রত্যেক দিন তো বাড়ির কাজ বাজ সংসার সব কিছুই থাকে,
একটুখানি নিজের মানে ছোটবেলার মেমোরিগুলো মনে করতে হয়, তাই তো? জল খাবে? দাঁড়াও। এত টেস্টি, আমার আমার মুখ থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে। এত যেমন টেস্ট তেমন ঝাল। জল দাও। তোমাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দুপুরবেলা হলে ছুটি থাকলে তো বাড়িতেই খেতাম, আর না হলে স্কুলে নিয়ে যেতাম। আর টিফিন টাইমে এই খেতাম, নিয়ে যেতাম। লঙ্কা নিতাম না, বাড়িতে গেলে লঙ্কা নিতাম, কিন্তু স্কুলে গেলে শুধু লবণ নিয়ে যেতাম। তাই দিয়ে এত টেস্ট লাগতো। এরকম গোল করে বসতাম সব বান্ধবীরা, আর সবাই মিলে খেতাম, ভীষণ মজা করতাম। সেই দিনগুলো খুব মিস করি। তো যাই হোক, জীবনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। এত টক, দারুণ খেতে, দারুণ দারুণ। কিন্তু এটা একটা নোংরা ঘাস, কিন্তু সব থেকে আনন্দ লাগতো আরেকজন যদি থাকতো না তাহলে। এখন আমি আমার যাকে ফোন করে ডাকতেও পারছি না, তার কারণ সে ঘুমাচ্ছে। ছেলের স্কুলে গেছিলো, এসে ছেলেও ঘুমাচ্ছে, সেও ঘুমাচ্ছে, তার জন্য ডিস্টার্বও করতে পারছি না, নাহলে ডাকতাম। এরকম সবাই মিলে বসে খেতাম না, সেইটার মজা একটা অন্যরকম। কিন্তু এখন আমরা কিন্তু একদম প্রপার গ্রামে থাকি, কিন্তু তবুও এখনের মানুষের মধ্যে না সেই জিনিসটা নেই যে এক জায়গায় বসে দুপুরবেলা এইটা মাখা খাবো, ওইটা মাখা করব, এরকম ব্যাপারটা না নেই। এখন আমাদের পুরো গ্রামও শহরের মতন অনেকটা হয়ে গেছে। তাই খুব মিস করি ছোটোবেলাটাকে, বিশেষ করে মিস করি। আমি ভীষণ মিস করি ছোটোবেলাটাকে, কারণ আমি খুবই দুষ্টুমি করতাম ছোটোবেলায়। হ্যাঁ, তো এখন অনেক শান্ত হয়ে গেছি। আমার বাবু হওয়ার পরে আমি বেশি শান্ত হয়েছি, নাহলে আমি দুষ্টুমি করতাম বিয়ের পরেও। মানে আমি বিয়ের পরে আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, প্রেম করেছি, লাভ ম্যারেজ। তো মানে অল্প বয়সে বেশি মানে পেকে গেলে যেটা হয়, ঠিক আছে, তো অল্প বয়সে বিয়ে করেছি। তারপরে আমাদের এখানে অনেক ছোট ছোট বাচ্চারা থাকতো, মানে আছে এখনও, ওরা এখন বড় হয়ে গেছে, কিন্তু তাদের সাথে আমি খেলা করতাম, কিতকিত খেলতাম, নোক ছাপি খেলতাম, এগুলো সব খেলতাম আমি। আর কুমির ডাঙ্গা, আমি এগুলো সব মনে আছে, আমি খুব মিস করি। দেখো আমি ভিডিওর মধ্যে কেবলই বলছিলাম যে আমার যাকে আমি ডিস্টার্ব করছি না, ঘুমাচ্ছে, আর দেখো মানে বলতে বলতে চলে এসেছে। না দিয়ে আমি মা খাইনি, আমি এইভাবেই খাচ্ছি, খুব টেস্টি লাগছে। তুমি যদি চাও এইভাবে খেতে পারো। দেখো আমার ছেলের ওর বড় মার প্রতি ভালোবাসা কেমন লাগছে, একটু খেয়ে শুধু বলবা। বিষের মতন ঝাল গাইস। একটা কথা মনে পড়ে গেল, কথা দিবানি যখন বিয়ের আগে বেগুন চুরি করে বেগুন পোড়া খাইছিলাম জঙ্গলের মধ্যে। যেই গাছ থেকে বেগুন চুরিছি সেই জমির ভিতর বসে বেগুন পোড়া। দেখো ছোটবেলায় কি কি করেছে সেগুলো শুধু শোনো। আমি না এতক্ষণ আমি এই শেয়ার করছিলাম কি না, যে ছোটবেলায় জানো সকালবেলা তুমি কোনোদিন কুল টুকাতে গেছো লোকের বাড়ি? গোবর তো পড়তে যাচ্ছি, এই আগে বেরোতাম, এরকম করতাম আমরা। কে কে করেছে অবশ্যই কমেন্টে জানাবে। খাও, ভীষণ ঝাল। আমরা কিন্তু এগুলো গ্রামেই করি, শহরের এগুলো হয় না। গ্রামে থাকার মজাই আলাদা, গ্রামে থাকার একটা মজা আলাদা। এই যে চারিদিকে মাঠ, এই যে সর্ষে বাগান পেছনে, আর আমরা এখানে বসে বসে এখন অনেক বছর পরে এরকম একটা ঝাল লাগছে, আমার ঝাল লেগেছে। আর জল নিয়ে এসছিস? দৌড় দিয়ে কি বাড়ি যেতে পারবো? আমার ঝাল লাগছে। আমার তো বেগুন চুরি করে খাওয়ার কথা মনে পড়ে গেল। আর ছোটবেলার কোনো স্মৃতি যদি আপনাদের মনে পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো দেখতে থাকো আর আমরা কুলগুলো খেতে থাকি। কিন্তু এইভাবে খেয়ে মন ভরছিল না, ঠিক আছে, আস্তে আস্তে ওর জন্য এখন এই মানে কুলগুলো ফাটিয়ে ফাটিয়ে খাবে। ভেঙে খাচ্ছি এর মধ্যে এইগুলো দিবা। তাই ধনে পাতা চলো ওই মাঠে আছে, চলো ছিঁড়ে নিয়ে আসি। এই যে জল রয়েছে, চলো নিয়ে আসি। কুল মাখা খাবে? এই যে আমার শাশুড়ি ফুল তুলে আসলো মাঠের থেকে। আমার তা খেয়ে পোষাচ্ছে না। আমার শাশুড়িরা দেখে কিন্তু লোভ সামলাতে পারছে না, ঠিক আছে। লবণ মা লঙ্কা, ঠিক আছে তুমি বাড়ি যাও, আমরা আসছি। চল না একটু ধনে পাতা নিয়ে আসি। চলো। এই ধনেপাতা চুরি করছে, ধনেপাতা চুরি করছে, ধরো ধরো একে। এই যে এখন এই গাছের থেকে এখন ধনেপাতা ছিঁড়বে, তারপরে মাখাবে। মানে এত খাওয়ার লোভ আর সামলাতে পারছে না আমার যা, ঠিক আছে। দারুণ হয়েছে, না খেয়েই বলছি দারুণ হয়েছে, জাস্ট ওয়াসাম। আমার যা ধনেপাতা দিয়ে মাখিয়েছে কুল, এখন আমি একটু ট্রাই করি। খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে, তোমরা খেতে চাও? খেতে ভালো হয়েছে কিন্তু লবণ কম হয়েছে। কেমন ভালো হলো? তো মন রক্ষা করার জন্য। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকের মানে মরে যাওয়া স্মৃতিগুলোকে আমরা একটু জ্যান্ত করার চেষ্টা করলাম, ঠিক আছে। তো যেমন আমার যা ভুলেই গেছিলো, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো, তাই একটুখানি মানে পুরোনো স্মৃতিগুলো একটু তাজা করে দিলাম, ঠিক আছে। রিঙ্কু দেখ সূর্যটা কোথায় গেল? সূর্য তো অস্ত চলে গেছে, ঠিক আছে। এই তো দেখলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।